ইউয়ান সহ প্রধান কয়েকটি বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মান কমে যাওয়ায় নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ বিভাগের নথি বিশ্লেষণে দেখা গেছে, ডলার, ইউরো, পাউন্ড ও চীনা ইউয়ানের বিপরীতে টাকার রেকর্ড অবমূল্যায়ন হয়েছে। এর প্রভাব পড়ছে দেশের আমদানি ব্যয়, মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। 2024 থেকে 2025 সালের মধ্যে ডলারের বিপরীতে টাকার মান কমেছে প্রায় 11%। একই সময় ইউরো ও ব্রিটিশ পাউন্ডের বিপরীতে কমেছে প্রায় 18 থেকে 20%। তবে চীনা মুদ্রা ইউয়ানের বিপরীতে টাকার পতন হয়েছে আরও বেশি, যা অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, টাকার অবমূল্যায়নে রপ্তানিকারকরা শুরুতে কিছুটা সুবিধা পেলেও মূল্যস্ফীতির কারণে সেই সুবিধা স্থায়ী হয়নি। কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির খরচ বেড়ে উৎপাদন ব্যয় বাড়ছে। পাশাপাশি জ্বালানি, ভোজ্য তেল, গম ও ডালের মতো আমদানি নির্ভর পণ্যের দাম বাড়ায় তৈরি হয়েছে আমদানিজনিত মূল্যস্ফীতি। এদিকে ডলারের বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করায় চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। সংশ্লিষ্টরা বলছেন, ইউয়ানের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় চীন থেকে আমদানি করা কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের খরচ বেড়েছে। অর্থ বিভাগের মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি সংক্রান্ত বিবৃতিতেও বলা হয়েছে, ইউয়ানের বিপরীতে টাকার অবমূল্যায়নে আমদানি ব্যয় বা ল্যান্ডিং কস্ট বেড়ে গেছে, যা দেশের উৎপাদন খাতে চাপ বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এর ফলে বাংলাদেশ চীন বাণিজ্য ঘাটতি আরও বাড়তে পারে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ইউয়ানের বিপরীতে টাকার দুর্বলতার কারণে চীন থেকে আমদানি করা পণ্যের দাম বাড়ছে। একই কারণে ডলারের চাপ কমাতে ইউয়ানে এলসি খোলার বিকল্প ব্যবস্থাও প্রত্যাশিত সুবিধা দিতে পারছে না। নাবিলা রহিম, সময়ের আলো।